আমরা নেমে গেলাম রথবাড়িতে। আর রথবাড়ির এটা হলো কাঁচা ফুলের বাজার। দেখো কত রকমের সুন্দর সুন্দর তরতাজা ফুল, দেখে তো একদম মনটা ভরে যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে বাজারটা। ছোট হলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। এদিকে আছে সম্রাট হোটেল, আর এদিকে বাঁদিকে আছে আমাদের জানকী বস্ত্র বিপণী। আর সামনের দিকে দেখো বন্ধুরা, সামনে আছে ফ্লাইওভার, এদিকে আছে গনি খান স্ট্যাচু। তো আমরা এখন চলে এসেছি আখের রস খেতে। খুব তেষ্টা তেষ্টা পাচ্ছিল, তাই আখের রস নিয়ে খেয়ে নিলাম। এখন যাব পিৎজা খেতে, তাই উঠে গেলাম টোটোতে। তো ভাবছি পিৎজা খেতে গেলে তো অনেক লেট হবে, তাই চলে এলাম সিলিকাতে। সিলিকাতে চলো। সিলিকাতে এসে সৌভিক নিয়ে নিল আইসক্রিম। আইসক্রিমটা খেতে সত্যি অসাধারণ ছিল, তাই বলছে সৌভিক। আর আমি নিয়ে নিলাম অনেক কিছু প্যাকেট করে। এখন এখানে খাবো না, মাঠে গিয়ে খাবো, সেই জন্য। এখন আমরা শহরের মাধুর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। শহরের মাধুর্য আসলে তার বৈচিত্র্যে। একদিকে আধুনিকতার ছোঁয়া, উঁচু ভবন, আলোকিত রাস্তাগুলি শহরকে জীবন্ত করে তোলে। অন্যদিকে তার পুরনো গলিগুলোতে লুকিয়ে থাকে ইতিহাস, সংস্কৃতি। শহরের সৌন্দর্য শুধু তার স্থাপত্যে নয়, বরং মানুষের ব্যস্ততা, চায়ের দোকানের আড্ডা, সন্ধ্যায় ট্রাফিকের মধ্যে জীবনের ছন্দও খুঁজে পাওয়া যায়। শহরের মধ্যে লুকিয়ে থাকে হাজারো গল্প, প্রত্যেকটি মোড়ে এক নতুন কাহিনী। শহর ছেড়ে এখন আমরা গ্রামের পথে। গ্রামের মাধুর্য তার সরলতায়, তার নির্মল প্রকৃতিতে। খোলামেলা আকাশ, সবুজ মাঠ, নদীর কলকলধ্বনি আর পাখির কুজন যেন এক স্বর্গীয় সৌন্দর্য রচনা করে। গ্রামের সময় যেন ধীর গতিতে চলে। আমরা পৌঁছে গেছি কোতোয়ালি মাঠে, যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চটি যেন এক অনন্য শৈল্পিক সৌন্দর্যের প্রতিছবি। বর্ণিল আলোকসজ্জা, পরিপাটি সাজানো ব্যানার, ঝলমলে পর্দায়, এক সুসজ্জিত পুষ্পস্তবকের ছোঁয়ায় মঞ্চটি হয়ে উঠেছে মনোমুগ্ধকর। মঞ্চের মাঝখানে এক অভিজাত্যপূর্ণ টেবিল, যেখানে শোভা পাচ্ছে সাফল্যের প্রতীক, চকচকে ট্রফি, সনদ ও মেডেল।